পাল্টা চলে সবার সামনে পৃথার আসল মুখ খুলে দিল দীপা। পৃথার আসল রূপ সামনে আসতেই চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ধীরে ধীরে পৃথা ম্যাম অর্জুনের বাড়িতে আসে এবং অর্জুনের সবকিছুর উপর নিজের দখল নিতে চায়, কিন্তু দীপা সবকিছু খুব ভালো করেই বুঝতে পেরেছে যে পৃথা ম্যামের আসল উদ্দেশ্য কি। কিন্তু অর্জুনকে দীপা কিছুতেই বোঝাতে পারছে না, এমনকি অর্জুনের বোনকেও দীপা বোঝাতে পারছে না যে এই পৃথা ম্যাম শুধুমাত্র অর্জুনের সম্পত্তির জন্য ভালো মানুষ সাজার চক্রান্ত করছে। পৃথা ম্যাম এমনভাবে অভিনয় করছে যে সবাই তার উপর দুর্বল হয়ে পড়ছে, এমনকি যে অর্জুন নিজের মাকে চাইতো না সেই অর্জুনও দুর্বল হয়ে পড়ছে পৃথা ম্যামের উপরে। তবে দীপা যখনই বুঝতে পেরেছে যে পৃথা ম্যামের আসল উদ্দেশ্যটা কি, তখন দীপা মনে মনে ভাবতে থাকে এবার কোনো কিছুই আমার মুখে বললে হবে না, এবার আমাকে সবকিছু হাতে নাতে প্রমাণ করিয়ে দিতে হবে যে পৃথা ম্যাম মোটেও ভালো মানুষ নয়। সে কেন এখানে এসেছে, তার আসল উদ্দেশ্যটা কি, এমনকি তার ছেলে ভিক্টরকে সঙ্গে অর্জুনের বাড়িতে এসেছে সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। এটা বলে দীপা মনে মনে ভাবতে থাকে এবার আমাকে এমন কিছু করতে হবে যেন মা ছেলের আসল মুখোশটা সবার সামনে বের হয়ে আসে। এদিকে যখনই ভিক্টর পৃথার কাছে ফোন করে তখনই দীপা দেখতে পায় পৃথা তার ছেলের সাথে কথা বলছে। তখন দীপা বলে এটাই সুযোগ অর্জুনের কাছে এই মানুষটার আসল মুখোশ খুলে দেওয়ার। এই বলে দীপা অর্জুন এবং অর্জুনের বোনকে কাছে ডেকে আনে। তখন দীপা অর্জুন এবং অর্জুনের বোনকে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথা ম্যামের কথা শুনতে। আড়ালে দাঁড়িয়ে পৃথার সব কথা শুনে অর্জুন এবং অর্জুনের বোন। তখন অর্জুন এবং অর্জুনের বোন দুইজনের মাথা ঘুরে যায়। অপরদিকে পৃথা ম্যাম তার ছেলে ভিক্টরকে বলে তুই সেখানে শান্ত হয়ে বসে থাক, এদিকে সবকিছু আমি হাতিয়ে নিব। এরপর দীপাকে এমনকি অর্জুন এবং অর্জুনের বোনকে ছেড়ে আমি চলে যাব, একটাবার শুধু সব সম্পত্তিগুলো আমার হাতে নিতে দে। এটা শুনে অর্জুন এবং অর্জুনের বোন বুঝতে পারে যে তারা কতটা ভুল করেছে পৃথা ম্যামকে বিশ্বাস করে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও? তো এভাবেই যেন ফাঁদ পেতে পৃথা ম্যামের সব চক্রান্ত সবার সামনে তুলে ধরে দীপা, জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।